Myself, Shafiqul Islam from the historical place Palashi. Hello friends, how are you? I feel you are fit and fine today. আশা করি তোমরা প্রত্যেকে আজকে ভালো আছো, কারণ আজকে তোমাদের জন্য আমি একটি সুন্দর তোহফা উপহার নিয়ে এসেছি এবং একটি অসাধারণ একটি ভিডিওটা কি কনফিডেন্স মানে বিশ্বাস, সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস। আজকে আমার মূল বিষয় হলো how to improve or increase your confidence level, সেলফ কনফিডেন্স লেভেল। আজকের মূল আলোচ্য বিষয় হলো যে তোমরা কীভাবে তোমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে বা তোমরা কীভাবে তোমাদের বিশ্বাস বাড়িয়ে তুলবে। কারণ বিশ্বাস এমন একটা বস্তু যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করলে অনেক কিছু পাওয়া যায় আর অবিশ্বাস করলে কোনো কিছুই পাওয়া যায় না। When you believe in yourself, you can do achieve anything. If you don't believe in yourself, you do not achieve anything. যদি তুমি নিজেকে বিশ্বাস করো অনেক কিছু তুমি আর্ন করতে পারবে, আর যদি তুমি নিজেকে বিশ্বাস না করো তুমি কোনো কিছু আর্ন করতে বা উপার্জন করতে কিন্তু পারবে না। তাই বিশ্বাস কেন প্রয়োজন, বিশ্বাস কি সে সম্পর্কে জানতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। লেটস স্টার্ট, চলো তাহলে শুরু করা যাক। মূল কথা হলো, প্রথমে যে একটি কথা দিয়ে শুরু করব যে গাড়ি চালানোর জন্যে যেমন তেল খুব প্রয়োজন, তদ্রূপ তোমাদের জীবন চালানোর জন্যে বিশ্বাস খুবই প্রয়োজন। তেল ছাড়া যেমন গাড়ি চলে না, বিশ্বাস ছাড়া তেমনি কিন্তু কখনো তোমরা চলতে পারবে না। তাই বিশ্বাস হলো তোমার একটা অপরিমেয় শক্তি, একটা জ্বালানি, যে জ্বালানি তোমাকে চলতে সাহায্য করে, তোমার লক্ষ্য পূরণ করতে সাহায্য করে, তুমি যা পেতে চাও সেটা করতে সাহায্য করে, যেটা হতে চাও সেটা পেতে সাহায্য করে। তাহলে কোনো কিছু যখনই তুমি পাবে তার কারণ হলো যে তোমার বিশ্বাসটা কিন্তু মেন। বিশ্বাস ছাড়া কখনোই কোনো কিছু কিন্তু উপার্জন করা যায় না। তাই কনফিডেন্স, বিশ্বাস লেভেল বাড়ানোর যে উপায়, সেই কয়েকটি পয়েন্ট নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বা আলোচনা করব। ফার্স্ট, নাম্বার 1 পয়েন্ট, ভিজুয়ালাইজ দ্যাট ইউ হ্যাভ অলরেডি অ্যাচিভড। তোমরা কোনো কাজ শুরু করার আগে এবং কোনো কিছু পাওয়ার আগে, কোনো কিছু করার আগে নিজেকে বিশ্বাস করে নাও এবং চোখ বন্ধ করে ভাবো যে জিনিসটা আমি পেয়ে গেছি, জিনিসটা আমি করে ফেলেছি, আমি খেলায় জয়লাভ করেছি, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি এবং তার জন্য আমি সম্মান পাচ্ছি এবং সেই সম্মানটা আমি নিচ্ছি বা আমাকে সম্মানটা দিচ্ছে। এই যে পাওয়া, না পাওয়ার আগে পেয়ে গেছি, না পৌঁছানোর আগে পৌঁছে গেছি, না চাওয়ার আগে চেয়ে গেছি, এইটা যখন নিজেকে বিশ্বাস করা হবে তখন কিন্তু সেটা আমরা পাবো। আর যদি আমরা বিশ্বাস না করি আমরা কিন্তু পাবো না। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, ভিজুয়ালাইজ দিস থিং হোয়াট ইউ ওয়ান্ট, সি ইট, ফিল ইট, বিলিভ ইট অ্যান্ড মেক ইউর মেন্টাল ব্লুপ্রিন্ট অ্যান্ড দেন বিগিন। তোমরা যেটা পেতে চাও, হতে চাও, সেটা প্রথমে দেখো, ভাবো এবং সেটাকে উপলব্ধি করো, রিয়ালাইজ করো এবং মনুষ্যচক্ষু দেখো এবং সেটা করার জন্য এবার কাজটা শুরু করো, তাহলে কিন্তু সেটা তোমরা পাবে বা হবে। তাই প্রথম পয়েন্ট হলো যে তোমাদেরকে পৌঁছানোর আগেই পৌঁছাইতে হবে বা পাওয়ার আগেই পেতে হবে, তবেই কিন্তু সেই লক্ষ্যটা পূর্ণ হবে। নাম্বার 2, স্টপ কম্প্রোমাইজিং উইথ আদার্স। অন্য কারোর সঙ্গে নিজেকে তুলনা করো না। আমার একটা কথা মনে রাখতে হবে যে তোমরা কখনো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবে না। কারণটা কি, ওর টাকা আছে আমার টাকা নেই, তাহলে মন খারাপ করবে। ও দেখতে ভালো সুন্দর, আমি সুন্দর নয়, মন খারাপ করবে। ও দেখতে সুন্দরী, আমি সুন্দরী নয়, মন খারাপ করবে। আমি কথা বলতে ভালো পারে না, ও পারে, মন খারাপ করবে। তাহলে আমার এই যে চালচলন, কৃষ্টি, কালচার, বিভিন্ন কিছু নেগেটিভ পয়েন্ট নিয়ে যদি চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আমার মনটা খারাপ করবে। তাই নিজেকে ভাবতে হবে যে আমি পারি, আমি করব, আমি করে দেখাবো। আমাকে সৃষ্টিকর্তা এমন কিছু অতি প্রাকৃতিক অলৌকিক শক্তি দিয়েছেন, যে শক্তির দ্বারা আমি কিন্তু আমার উদ্দেশ্য, লক্ষ্য, টার্গেট পূর্ণ করব। যখন এই ভাবনা, এই বিশ্বাস, এই বিলিভ পাওয়ার নিজের মধ্যে আসবে
তখন তুমি কিন্তু সেটাকে বাস্তবায়িত করবে। তাই অন্যের সঙ্গে তুলনা করে নিজের মন ভারাক্রান্ত না করে নিজেকে সেরা মনে করে আগালে পারেই তবেই কিন্তু সেই কাজটা হবে। তাই সেইভাবে করে নিজেকে তৈরি করতে হবে বা নিজের মধ্যে বিলিভ পাওয়ার বা কনফিডেন্স লেভেলটা আনতে হবে, তাহলে কিন্তু কোনো কিছু পাওয়া অর্জন করা সম্ভব হবে। নাম্বার 3, আইডেন্টিফাই ইওর নেগেটিভ অ্যান্ড পজিটিভ থট। তুমি তোমার মধ্যে যে সমস্ত নাশূচক নেগেটিভ চিন্তাভাবনা আছে সেগুলোকে খুঁজে বার করো এবং তোমার মধ্যে যে সমস্ত পজিটিভ চিন্তাভাবনা সেগুলো খুঁজে বার করো। যেগুলো নেগেটিভ, আমি ভালো কথা বলতে পারি না, আমি দেখতে সুন্দর না, আমি যেখানে সেখানে মিশতে পারি না, এইগুলো দূরে সরিয়ে রাখতে হবে। আমি চলতে পারি, আমি একটু কথা বলতে পারি, আমি বুঝতে পারি, আমার মনের ভাবকে প্রকাশ করতে পারি এবং আমি অনেক কিছু করতে পারি। কারণ সৃষ্টিকর্তা প্রত্যেকটা বস্তুকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা প্রত্যেকের স্ব ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজনীয়। তেমনি প্রত্যেকটা মানুষের মধ্যে এমন কিছু গুণ আছে যে গুণের জন্য সেই মানুষটা কিন্তু বিখ্যাত হয়েছে। তাই নিজেকে ভাবতে হবে যে আমি সেরা, আমি ভালো, তাহলেই কিন্তু ভালো কিছু করা যাবে। তাই তোমার মধ্যে যে সমস্ত পজিটিভ ভালো ভালো দিকগুলো আছে সেগুলো খুঁজে বার করো, পয়েন্ট আউট করো এবং সেইগুলাকে সামনে রেখেই তুমি আগাও, তাহলে কিন্তু আগাইতে পারবে, নচেত কিন্তু নয়। তাই নেগেটিভ চিন্তা নয়, পজিটিভ ভাবনা চিন্তা আগাইতে হবে, তাহলে কিন্তু আমরা আমাদের সেই টার্গেট লক্ষ্য পূরণ করতে পারবো। নাম্বার 4, সেট স্মল গোল অ্যান্ড অ্যাচিভ দেম। আমাদেরকে ছোট্ট লক্ষ্য টার্গেট ঠিক করতে হবে, সেগুলা ছোট করে পূর্ণ করতে হবে। একটি টার্গেট পূর্ণ হলে পরে আরেকটি পূর্ণ হলে আরেকটি, এভাবে করতে গেলে আমাদের মধ্যে কনফিডেন্স লেভেল কিন্তু বেড়ে যাবে, আত্মবিশ্বাস কিন্তু বেড়ে যাবে। তখন আমরা বড় টার্গেট লক্ষ্য কিন্তু পূরণ করতে পারবো। আর প্রথমে যদি বড় টার্গেট নিই, যদি ব্যর্থ হই, তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। তাই প্রথমে ছোট টার্গেট নিয়ে সেটাকে পূর্ণ করতে হবে, অভ্যাস করতে হবে, তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে বড় টার্গেট লক্ষ্য পূরণ করতে পারবে। তাই আমরা প্রত্যেকেই জানি যে লম্বা যাত্রা করতে গেলে ছোট দিয়ে শুরু করতে হবে, ছোট পদক্ষেপে কিন্তু গুটি পাই কিন্তু আগাইতে হয়, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 5, অলওয়েজ ওয়েলকাম টু চেঞ্জ। আমাদের সবসময় পরিবর্তনকে স্বাগতম জানাইতে হবে, কারণ চেঞ্জ ইজ দ্য অনলি ল। পরিবর্তন হলো একমাত্র নিয়ম, কারণ ইট ইজ নট অ্যান অপশন, ইট ইজ ম্যান্ডেটরি। মানে পরিবর্তন শুধু একটা অপশনে নয়, এটা হলো একদম অতি আবশ্যক এবং এটা প্রয়োজন। তাই ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর ওয়ার্ল্ড, ফার্স্ট ইউ চেঞ্জ ইউর সেলফ। যদি তুমি তোমার পৃথিবীকে পরিবর্তন করতে চাও, তাহলে প্রথমে তুমি নিজেকে পরিবর্তন করো। কারণ যারা মহান ব্যক্তি তারা কিন্তু পরিবর্তনের সঙ্গে নিজেকে পরিবর্তন করে এবং পরিবর্তিত পরিস্থিতিকে মেনে নেয় বা খাপ খায় নেয়, তার ফলে তারা কিন্তু আগে যায়। তাই পরিবর্তন হলো একটি অসাধারণ গুণ। তাই পরিবর্তনকে সবসময় স্বাগতম জানাতে হবে। পরিবর্তন থেকে পজিটিভ চিন্তাভাবনা সৃষ্টি করতে হবে, নেগেটিভ কিন্তু কোনো কিছু ভাবলে কিন্তু হবে না। তবেই কিন্তু আত্মবিশ্বাস বাড়বে এবং বিশ্বাসের সঙ্গে যে কোনো কাজ তোমরা করতে পারবে। নাম্বার 6, টক টু ইয়োর সেলফ। তোমরা তোমাদের সঙ্গে কথা বলো। তোমরা কি নিজেদের সঙ্গে প্রত্যহ কথা বলো? সকাল সন্ধ্যায় নাইট রিভিউ এবং মর্নিং রিভিউ কিন্তু রিভিউ দরকার। আমরা সকালে সন্ধ্যায় কি করলাম না করলাম যদি সেটা ভাবনা চিন্তা করি যে কোনটা ভালো করলাম, কোনটা খারাপ করলাম, কোনটা মন্দ, এটা যদি চিন্তা ভাবনা করি এবং সেই ভুলগুলো যদি আস্তে আস্তে আমরা শুধরে নিই, তাহলে পরে কিন্তু ভুলটা কমবে এবং আর আস্তে আস্তে কিন্তু আমরা আগাবো। তো আমাদের কাজ হলো নিজেকে রিভিউ করা, নিজের সঙ্গে কথা বলা, তাহলে পরে কিন্তু আমরা অনেক আগাবো, অনেক কিছু শিখতে পারবো, বলতে পারবো, করতে পারবো। তো এটা কিন্তু খুবই ভাইটাল পয়েন্ট, টক টু ইয়োর সেলফ। তোমরা অবশ্যই তোমাদের নিজেদের মধ্যে কথা বলো, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে তৈরি করার জন্য, নিজেকে আগানোর জন্য। নাম্বার 7, ইমপ্রুভ ইয়োর ড্রেসিং সেন্স। খুব ভালো একটা পয়েন্ট লাস্টে বলছি, যেটা ইমপ্রুভ ইয়োর ড্রেসিং সেন্স। তুমি তোমার ড্রেস কোডের প্রতি মনোযোগী হও, তুমি তোমার পোশাক আশাকের প্রতি মনোযোগী হও এবং পোশাক আশাক সবসময় মার্জিত সম্পন্ন করো। কারণ ইয়োর ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। পাহেলে দর্শনধারী বাদ মে গুণ বেচারি। প্রথম দর্শনই হলো তোমার পরিচয়। কারণ কোনো একটি মানুষ আরেকটি মানুষকে দেখে তার প্রতি ভালো লাগা বা তার প্রতি খারাপ লাগা সৃষ্টি হয় কিন্তু প্রথম দর্শনেই কিন্তু। তাই অবশ্যই
ড্রেসের প্রতি কিন্তু নজর দিতে হবে। কারণ আমরা প্রত্যেকে জানি যদি আমরা নতুন ড্রেস পরি তাহলে পরে কি আমাদের খুব ভালো নিজেকে ভালো লাগে, একটা ফিলিংস আসে সুন্দর, সেই ভালো লাগা থেকে অনেক কিছু ভালো কিন্তু আমরা করতে পারি। তাই প্রথমে আমাদের ড্রেস কোডের প্রতি নজর দিতে হবে। যদি কারো দৃষ্টি আকর্ষণ করতে হয় বা নিজেকে হাইলাইটস করতে হয় বা নিজেকে ভালো কিছু করতে হয়, কারণ ড্রেসটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তাই আশা করি এই পয়েন্টগুলো প্রত্যেকে তোমাদের খুব ভালো লাগলো। এই পয়েন্টগুলোর মধ্যে একটা পয়েন্টও যদি তোমাদের মাথায় ঢোকে বা একটা পয়েন্টও যদি তোমাদেরকে পরিবর্তন করতে সাহায্য করে, তাহলে আমি মনে করি ভিডিওটি করা সার্থক হলো। উইশ ইউ অল দ্য বেস্ট, বি দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ এগেন।